দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘির সব খবর এক নজরে। রায়দিঘিতে ছাত্র নিখোঁজ তদন্তে পুলিশ। রায়দিঘির কঙ্কনদিঘি এলাকার কৃষ্ণচন্দ্রপুর স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র রনিত মোল্লা নিখোঁজ। কৃষ্ণচন্দ্রপুর হোস্টেলে যাওয়ার নাম করে ইংরেজি 28 তারিখ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি সে। রায়দিঘি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। নালুয়ায় তৃণমূলে যোগদান। রায়দিঘির নালুয়া এলাকায় বিজেপি ও সিপিএম ছেড়ে একাধিক পরিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মণ্ডলের হাত ধরে যোগদান করলো। স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতেই যোগদান হয়। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে দলীয় মহল। লালপুরে বিজেপিতে যোগ মুসলিম পরিবারের। রায়দিঘির লালপুর এবং কৌতলা এলাকায় শাসক দল ছেড়ে কয়েকটি মুসলিম পরিবার বিজেপি প্রার্থী পলাশ রানার হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছে। ভোটের আগেই যোগদান কতটা প্রভাব ফেলতে পারে বিধানসভা নির্বাচনে, এটাই এখন দেখার বিষয়। এসইউসিআই প্রার্থীর মিছিল ও মনোনয়ন। বৃহস্পতিবার এসইউসিআই প্রার্থী গণসিন্ধু হালদার ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে মিছিল করেন এবং এসআইআর এর প্রতিবাদ জানিয়ে মনোনয়নপত্র জমা দেন। সিপিএম প্রার্থীর প্রচারে ভিড়। সিপিএম প্রার্থীর সৌম্য গাঙ্গুলি এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছেন। বিভিন্ন জায়গায় জনসংযোগে ভালো ভিড় লক্ষ্য করা গিয়েছে। তৃণমূলের প্রচারে গতি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়দিঘিতে তৃণমূল কংগ্রেস প্রচারে আরো জোর দিচ্ছে। সভা, মিছিল, জনসংযোগ কর্মসূচি বাড়ানো হয়েছে। বিজেপির জোরদার প্রচার, উত্তপ্ত রাজনীতি। বিজেপি ও রায়দিঘি একাধিক এলাকায় প্রচার কর্মী সভা চালাচ্ছে। একের পর এক যোগদান পাল্টা প্রচারে। ভোটের আগে রায়দিঘির রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ব্যুরো রিপোর্ট, বিএনটিভি।